যতদিন সরকারে থাকবে ততটুকু চটি পাই দেবো না, এই তো জীবনে প্রতিজ্ঞা করেছে। হ্যাঁ। এই সরকারটা আমার পছন্দ না, কারোরই পছন্দ না, জনগণেরও পছন্দ না। তো এই সরকারটা যেদিন চলে যাবে সেদিন মানুষকে কিছু খাওয়াই চটি পাই দেবে, এই তো জীবনে স্বপ্ন দেখেছি। হুম, এ একটা সরকার তো না, মানুষকে ক্ষতি করা সরকারে। হুম, এ ক্ষতি যেও করেছে, মানুষের পতন করে দিয়েছে। হুম। এবার আমি হাসতে হাসতে চটি পাই দেবো, 9 তারিখের কি 10 তারিখে চটি পাই দেবো, যাবে আমি 10 তারিখে চটি পাই দেবো। ওই 9-10 তারিখটা বেছে নিলেন কেন? সরকারটা সেদিন হারিয়ে যাবে, আচ্ছা। নাহলে আমি আন্দাজে চটি কি পাই দেবো, না হারাতে পারে। ও হয়তো মস্তান সরকার, হ্যাঁ। ও হচ্ছে মানে তুলাবাজ সরকার, ও তো হারার কথা না। হুম। তো মানুষের যেভাবে ছুরি ফেলে দিয়েছে, তাতে আমি ভাবিছিল না যে আমার চটি কপালে জুটবে। আচ্ছা। আমি জীবনেও স্বপ্ন দেখিনি যে আমার কপালে চটিটা জুটবে। মানে আমি তো একটা সেই ছেলে, হুম, সেই মানুষ আমি। হুম। তাহলে আমার কথা আল্লাহ মানি নিল কি হারে, আমি বলতে পারবো না। এবার শাসক শিবির রাজ্যে ক্ষমতাচ্যুত হয়েছে। আগামী শনিবার রাজ্যে বিজেপি সরকার গঠন করবে। ঠিক তারপরেই পায়ে জুতো তুলবেন তিনি জানান, দুধ দিয়ে পা ধুয়ে এলাকার মানুষদেরকে খাইয়ে জুতো পরবেন। আর ওই দিনের আয়োজন হবে মুজিবরের বাড়িতেই। আমি 2021-এর আগে আমি চটিটা ফেলে দিয়েছি যে আল্লাহ এই সরকারটা মানুষকে শেষ করে ফেললো, মানুষকে একেবারে শেষ পথে লিখেছে। আল্লাহ তুমি আমার কথা শুনো বা না শুনো, মানুষকে তুমি হৃদায়ত দান করো। এই সরকারটা হারে গেছে, আমার মনে খুব ফুর্তি। আমি চটি পাই দেবো অতি শিগগিরই, 9-10 তারিখে চটি পাই দেবো। মানে সেদিন সরকার গঠন করবে। সেদিন সরকার গঠন করবে, আমি সেদিনই চটি পাই দেবো। তো এই খুশি হওয়ার পিছনে কারণ কি? আপনি তো করেন কংগ্রেস, কিন্তু সরকার তো। না, আমি এরকম কংগ্রেস সিপিএম আমি এরকম কোনো কথা বলিনি। আমি বলেছি যে যেই আসুক এই সরকারটা পতন হোক। মানে তৃণমূল সরকার। হ্যাঁ, এই সরকারটা পতন হোক, সে যেই আসুক। হুম, তারপরে ভালো লাগবে না তখন চটি পরে লড়বো, খালি পায়ে তো লড়া যায় না। হুম। তা আল্লাহর কাছে এই সরকারটাকে আমরা খালি পায়ে আল্লাহর কাছে মানে আরাধনা কাঁদাকাটি করেছি, যাক আল্লাহ আমার কবুল করে নিয়েছে, এই সরকারটা চলে গেছে।